মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ মেনুতে কি আছে? ডিম। ডিম? গৌরব যতই এক্সাইটেড হোক, ডিম শুনলে কিন্তু ঘরের লোকের মুখ পুরো বাংলার পাঁচ। তা তো হবেই। প্রতিদিনের মেনুতে ডিম মানেই হয় সেদ্ধ, নয় পোচ, নয় অমলেট, না হলে এই ঝুড়ো ঝোল ডালনা। একদমই নয়, কারণ রন্ধনে বন্ধন ভালোবাসার রান্নায় আজ এমন দুটো ডিমের ডিশ হবে যা খেয়ে আমাদের বলতেই হবে ডোন্ট মিস। ডোন্ট মিস আজকের এপিসোড, কারণ ডিম দিয়ে দুটো অসাধারণ রান্না করবে আমাদের আজকের জুটি ও স্পেশাল গেস্ট। আমাদের সাথে আছে আমাদের স্পেশাল গেস্ট, যাকে আমরা দ্য কিউরিয়াস কুক বলেও চিনি, সৌমিতা দি। নমস্কার, ওয়েলকাম ওয়েলকাম। সৌমিতা দি, তুমি কি রান্না করছো? আমি রান্না করছি বরিশালের হাঁসের ডিম দিয়ে ডিমের পাত পোড়া। এটা কলা পাতায় মুড়ে রান্নাটা হবে। ও, এরকম একটা নাম কেন? অ্যাকচুয়ালি যে কলা পাতায় মুড়ে ওটা পাতুরির মতোই হবে, কিন্তু পুড়ে যাবে একটু হালকা, তন্দুরি যেরকম হয় ওরকম, সেজন্য ওটার নাম। ওখানে ওটা বলে ডিমের পাত পোড়া, কিন্তু এখন আমাদের চলতি কথায় এখানে এসে এসে ওটা হয়তো পাতুরি হয়ে গেছে। এবং তার মধ্যে কিছু সবজি যায়, শীতকালীন সবজি। এখন আমরা সেটাকে একটুখানি গরমকালে করছি যেহেতু, অন্য কয়েকটা জিনিস দিয়ে সেটাকে রিপ্লেস করব। দেখি কেমন করে হয়। আমি শিওর খুব ভালো হবে, এবং এটা শুধু শীতকালেই নয়, মানে আমরা এখনো খেতে পারবো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই খাবেন। সৌমিতা দি, শুরু করো তাহলে। হাঁসের ডিমের পাত পোড়া করতে আমার যেগুলো লাগছে সেটা হচ্ছে, তো হাঁসের ডিম লাগছে, এছাড়া লাগছে সানরাইজের সর্ষে গুঁড়ো, একটুখানি নারকেল কোড়া, আলু ঝিরিঝিরি করে কেটে নেওয়া, পেঁয়াজও একটাই ঝিরিঝিরি করে কেটে নেওয়া, এখানে রয়েছে টমেটো, ধনেপাতা কুচি, আমরা দিয়েছি বিনস, বরবটি ব্যবহার করতে পারো এখন যদি বিনস কম পাওয়া যায়। তো এখন যেহেতু গরমকাল বরবটি পাওয়া যায়, আমরা বিনসের পরিবর্তে বরবটিও ব্যবহার করতে পারি। একটু পাকা লঙ্কা রয়েছে সবুজ, আর এটা ঝাল আনার জন্য। এছাড়া আদা থেতো করা, রসুন থেতো করা, এ কটা জিনিস আমাদের লাগবে। এটা দিয়ে আজকের রান্নাটা আমাদের হবে। বেশ, তাহলে শুরু হোক রান্না। নিশ্চয়ই। এদিকে আমার মিষ্টি খাওয়াটা চলতে থাকুক। থ্যাংক ইউ সো মাচ। ওটা আমার জন্য রেখেছিলাম। আমি আরেকটা দিয়ে দিচ্ছি, না পুরো খাবে না, যতটুকু খাবে খেও, বাকিটা আমি খেলাম। বোলের মধ্যে সানরাইজের মাস্টার্ড পাউডার, হ্যাঁ সেটা দিলাম। দিয়ে প্রথমেই এটাকে একটুখানি অল্প নুন, এবার সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসবে খাঁটি হলুদ গুঁড়ো, আর একটুখানি এর মধ্যে দেব হচ্ছে জল। এটা প্রথমে সরষেটা গুলে নিলাম আমরা নুন এবং হলুদ দিয়ে। এবারে আমরা মশলাগুলো মিক্স করব। আমরা প্রথমে দেব হচ্ছে নারকেল কোড়া, হাফ কাপ মতো কুড়িয়ে নেওয়া হয়েছে, এর মধ্যে দিয়ে দেব। এখানে একটাই মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরি করে কেটে নেওয়া হয়েছে, থেতো করা আদা রয়েছে আমার কাছে, এটা আমি দেব হাফ টিস্পুন মতো। রসুনটা একটুখানি বেশি যাবে, ওটা যদি হাফ টিস্পুন মতো আদা থেতো হয় তাহলে রসুন 1 টিস্পুন মতো রসুন থেতো করা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটো, আমাদের কাছে একটা ছোট টমেটো রয়েছে, এটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার দেব কাঁচা লঙ্কা, এটা একটু ঝাল হবে ব্যাপারটা। এবার একটুখানি ধনেপাতাও দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে নুন। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সর্ষের যে আমরা গুলে রেখেছিলাম সেটা। এবারে দেব হচ্ছে আমরা সর্ষের তেল। এইসব রান্নাগুলো সব সর্ষের তেলেই হয়। মহাকোষ কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, আমি একটুখানি এটা দিলেও হয়, না দিলেও হয়, চিমটেপ মতো চিনি। এবার দেওয়ার পরে হাতে মাখতে হবে, এটা কিন্তু চামচ দিয়ে মাখা যাবে না। এই মশলা মাখাটার উপরেই সব। কাঁচা লঙ্কাগুলো যেভাবে মেখে নেওয়া হচ্ছে, আমার বেশ একটু চাপ হতে পারে মনে হচ্ছে। কোনো অসুবিধা নেই, আমার সঙ্গে রয়েছে পারমিতাদিদের দেওয়া মিষ্টি। এই যে আমার মশলাটা মাখা হয়ে গেছে, এবারে আমি কি করব, আরেকটা বাটি নেব, যেটার মধ্যে দেখো আমাদের কাছে ডিমটা তো অলরেডি বয়েলড রয়েছে, ডিমটা কুক হওয়ার ব্যাপার নেই, কিন্তু আমাদের আলু এবং বিনসটা কুক একটু হতে হবে। যতই পাতলা করে কাটা থাক, সবজির কাঁচা ভাবটা তো রান্না হতে হবে, সেই জন্য আমরা দুটো ভাগ করে নিই। প্রথমে আমার কাছে যে ডিমগুলো রয়েছে সেখান থেকে আমি ডিম নিয়ে মশলায় মিশিয়ে দিই। এবারে আমাদের কাছে বাকি যে এটা রয়েছে তার মধ্যে আমরা দিয়ে দেব একটা আলু ঝিরিঝিরি করে কাটা আছে, সেটা আমি দিয়ে দেব।
আর আমাদের কাছে এখানে কয়েকটি বিনস, 10টা মতো বিনস টুকরো করা রয়েছে, সেটাও আমি দিয়ে দেবো। এবার সেটা বাকি মশলাটার মধ্যে মাখবো। আচ্ছা, এবার আমি গ্যাসটা জ্বালালাম। এখানে ফ্রাই প্যান নিয়েছি আমরা এটা একটা, আর কলা পাতা সেকে নিয়েছি। নরমাল এমনি গ্যাসের ওপর বসিয়ে আমরা কলা পাতা সেকে নিয়েছি। পাতুরি করার জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেটা ইম্পর্টেন্ট। এবারে আমি কি করব, একটুখানি সরষের তেল, সামান্য মহাকোষ কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। আচ্ছা, এটাকে আমরা প্রথমে কলা পাতা এটার মধ্যে দেব। এটা একটু গরম হয়ে গেলে একটু গ্যাসটা কমিয়ে দিই আমি। সৌমিতা দি, এই যে তুমি রান্নাটা করছো, তাই রান্নার সঙ্গে তোমার বন্ধনটা কতদিনের? আমি গত 35 বছর ধরে রান্না করছি। 35 বছর? যখন আমার আচ্ছা। 10 বছর বয়স তখন থেকে আমি রান্না করছি। এখন তো প্রফেশনালি করি। এবারে আমরা ডিমগুলো সাইডে সাইডে প্রথমে দিয়ে দিই। আচ্ছা, হাঁসের ডিমে কিন্তু ভিটামিন সি ছাড়া অন্যান্য সব ধরনের এর মধ্যে নিউট্রিয়েন্টস পাওয়া যায়। আচ্ছা, তুমি যে বলছো তুমি 10 বছর বয়স থেকে রান্না করো, রান্নাটা শেখা কার কাছ থেকে? আমার মা, জেঠি, বড় মা এরা ভালোই রাঁধেন। হ্যাঁ, এদের দেখতে দেখতেই তখন আস্তে আস্তে শেখা। রান্না একটা মহাসমুদ্রের মতো ব্যাপার, যেটা নুড়ি পাথর কুড়িয়ে বেড়াচ্ছি এখনো আর কি। সুতরাং যতদিন বাঁচবো এই ভালোবাসাটুকু যেন রান্নার প্রতি থাকে যে নুড়ি পাথর কুড়াতে পারি। আমি এবারে এই যে সবজিটা, এটা আমি মাঝখানটায় দেবো, কেমন, যাতে এটাও কুক হয়ে যায়, এটাও কুক হয়ে যায়। এবারে আমি এখানে যে লঙ্কাগুলো রয়েছে, এবার দেব হচ্ছে উপর থেকে আবার কাঁচা তেল। সুন্দর কালারফুল আর হ্যাপি দেখতে না রান্নাটা। এবারে আমার কাছে এই পাতাটা দিয়েও আপনি মুড়ে দিতে পারেন এটাকে, অথবা আমি এখানে আরেকটা পাতা যেটাও একটু সেকে নিয়েছি, এবার এটাকে মুড়ে দিলাম। এবং রান্নাটা হবে কিন্তু কম আছে, আমরা এটাকে পাতা দিয়ে মুড়ে দিলাম যাতে এর ফ্লেভারটা, পাতার ফ্লেভারটা ধীরে ধীরে এর মধ্যে আসে। এবার এটাকে আমরা ঢেকে দেব। এটা এখন কতক্ষণ এইভাবে রাখতে হবে? এটা ধরো 12-15 মিনিট লাগবে। বেশ, আমার রান্নাটা রেডি। আমি দেখাই, এই পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে, পুড়ে গেছে। এটা যেহেতু পাতুরি, পাত পেরে খাওয়ার জিনিস, ভাত নিয়ে দুপুর বেলায় বসে, কিন্তু আজকে আমরা এটাকে একটুখানি কলা পাতায় পরিবেশন করি। আচ্ছা, দেখো এটার কালারটা এই পাশটাও পুড়ে গেছে পুরো, এবং কলা পাতার ফ্লেভারটা এটার মধ্যে পুরোপুরি চলে আসবে। আমরা গার্নিশিং এর জন্য এর ভেতরে যে তো লঙ্কা ছিল সেটা নিতে পারি, এছাড়া কয়েকটা লঙ্কা এর মধ্যে দিয়ে দিই। এবং যখন আমরা ভাত দিয়ে এটা মেখে খাবো, একটুখানি সামান্য কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল এর উপরে একটুখানি ছড়িয়ে দেব। ব্যাস, আমাদের হাঁসের ডিমের যে পাতুরি সেটা রেডি হয়ে গেছে। হাঁসের ডিমের পাতুরি এই চলে এসেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।